থেকে নিষ্কৃতি চাই নাকি? হাসিনার আমলে যে নির্যাতন, চাঁদাবাজি, রাহাজানি চলছে, সেইটা যেন আর না, এটা যেন আর না হয়। আমি 5ই আগস্টের পরে বলে দিয়েছিলাম যে কেউ এই 40 টাকা না 35 টাকা এই টাকাটা কেউ দিবেন না। আপনারা কি দিচ্ছেন এখন? আমি ডিসি সাহেবকে বলছি, এসপি সাহেবকে বলছি, আপনাদের একটা প্রতিনিধির সাথে তাদের বসতে হবে। এখন পৌরসভার দায়িত্বে আছেন হলো একজন প্রশাসক, তাদের সাথে বসবো আমরা। বসে আমরা একটা নিয়মের মধ্যে থাকতে চাই, কিন্তু আমরা কোন ধরনের একেবারে বৈধ যেটা, একেবারে সরকারি নিয়ম যেটা, সেটা আমরা দেব। কারণ সেটা কত? সেটা কি 50 টাকা? সেটা কি 40 টাকা? সেটা কি 30 টাকা? সেটা কি 20 টাকা? এই মধ্যে থাকি। তারপরে আমরা আলোচনা করব। কেউ কেটেছে 5 টাকা, কেউ কেটেছে 10 টাকা। আমরা দেব না তা তো না, তাই না? কিন্তু এটা একটা নিয়মের মধ্যে থাকতে হবে, তাই না? ইচ্ছে হলে যে এরকম পুলিশের 1000 টাকা, ওয়ের 500 টাকা, কার করলেন 500 টাকা দেওয়া লাগবে, আমি আপনাদের বলে দিচ্ছি 1 পয়সা কাউকে দেবেন না। এই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত, এইটা সমাধান না হওয়া পর্যন্ত 1 টাকা কাউকেই দিবেন না। এটা বসতে হবে। এটা বসে একটা সামঞ্জস্য করে আপনাদের সামর্থ্যের মধ্যে এইটা আমাদের আনতে হবে। সরকারের একটা নিয়ম আছে, গাড়ি চালালে টাকা দিতে হয়, রিক্সা চালালে টাকা দিতে হয়, তাই না? এখন আপনাদের লাইনে কি বলে নাম্বার প্লেট, আপনাদের দিচ্ছেন না নাম্বার প্লেট। আমি বলছি কি জানেন, আমি বলছি আরে বাবা বছরে একটা টাকা ধার্য করে দাও, 1000-1200। হ্যাঁ, প্রত্যেক দিন আসবেন আর খারাপ থাকবে একজন চা দাও পাবেন নাকি? হ্যাঁ, এটা একটা বাৎসরিক হতে পারে, বছরে একটা টাকা ঠিক করে দিলে আমার ধারণা ফরিদপুর, কুষ্টিয়াতে বোধ হয় এরকম আছে। এরকম একটা ঠিক করে দিতে হবে, পরিচয় দিতে হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, এদেরকে দায়িত্ব দিতে হবে। রাখো দায়িত্ব দিতে হবে। আজান দিয়ে দিবেন, দাঁড়াও, আপনার দায়িত্ব দিতে হবে। তারা আপনাদের নাম্বার প্লেট দিবে। তারপরে হলো আপনাদের বাৎসরিক একটা ফিস জোগাড় করে দেবে। আপাতত এই বছর আছে বোধহয় ডিসেম্বর পর্যন্ত। এইটা কি করা যায়, আপনারা একটা টিম করে আমার কাছে আসেন। ওই টিমটা আমি এসপি সাহেবের সাথে, ডিসি সাহেবের সাথে একটা বৈঠক করাই দেবো। পৌরসভার যিনি প্রশাসক আছেন তার সাথে একটা বৈঠক করাই দেবো। আরে ভাই লালগুলোর সাথে কথাটা শোনো, যে কামে আসবে হয়ে গেল, শুভেচ্ছা বাড়িটা দিয়ে নেই। এখন কথা হলো যে এইটা একটা বসে ঠিক করে দেবো। আমার প্রস্তাব হচ্ছে নাম্বার প্লেট দিতে হবে, বাৎসরিক একটা ফিস ঠিক করে দিতে হবে, যাতে আপনাদের উপর কোন রকম কোন জুলুম না হয়। পুলিশের অত্যাচার চলবে, পুলিশের অত্যাচার চলবে না। কোন জায়গায় টাকা পয়সা দিবেন না। আপনারাও একটু নিয়মের মধ্যে থাকবেন, জেনে সেনে খাড়া করে দিবেন না, যাতে প্রদর্শনীতে চলতে না অসুবিধা হয়। ঠিক রাখবেন। আমাদের অনেক কাজ, সমস্ত ইউনিয়ন গুলো আবার ঠিক করতে হবে। সমস্ত রিক্সা ইউনিয়ন করেন, সড়ক পরিবহন বলেন, বাজার বলেন, এখানে ওখানে সব নষ্ট করে ফেলেছে। এগুলো সব ঠিক করতে হবে। আমি আপনাদের বলে গেলাম। এখন তো ধরেন আমরা আসলে ক্ষমতায় যাই নাই, গেছি নাকি?
ক্ষমতায় যাওয়া যাওয়া একটা ভাব হয়েছে নাকি? ভাবের চোটেই কিন্তু আমি অস্থির, মানুষে আমার জ্বালায় মানে হালে। শান্তি শৃঙ্খলা রাখতে হবে, ঠিক মতো থাকতে হবে, একটু ধৈর্য লাগবে। আমার উপর ছেড়ে দেন, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু। আপনাদের কষ্ট, আমি ছোটবেলায় রাজনীতি করছি, ছোটবেলার থেকে আমি এই রিক্সাওয়ালা, বাস শ্রমিক, এই বিভিন্ন কষ্ট করে যারা জীবনযাপন করে তাদের সঙ্গেই কিন্তু বড় হয়েছি, বুঝছেন? তারাই আমার শক্তি, তারাই আমার সাহস। এই শ্রমিকরাই আমার শক্তি, শ্রমিকরাই আমার সাহস, তারাই আমার আত্মীয়, তারাই আমার সন্তানের মতো। সুতরাং আপনাদের কেউ কষ্ট যাতে না দেয় সেটা আমি অবশ্যই স্মরণে রাখবো, এবং কোন রকম ভাবে কোন অত্যাচার অনাচার যাতে আপনাদের উপর না হয়, আমি কলম বাঁচে থাকতে এটা আমি হতে দেব না। কিন্তু আমরাও একটু নিয়মের মধ্যে থাকবো, আমরা একটা শান্তির মধ্যে থাকবো, আমরা যেন কোথাও বিশৃঙ্খলা না করি। আমরা একটা কমিটি করে নেব, বুঝছেন? আপনারা সবাই মিলে একসময় বসে একটা সুন্দর কমিটি করে নেবেন। এই কমিটি এটা লাগে নাকি? এর ডাকে কিনা ডাকা লাগে না? ডাকার জন্য এই সমস্ত প্রশাসনের সাথে সকলে যায় তো কথা বলা যায় না। এর মনে করেন যে 10-15 জন একটা কমিটি করে, একটা টিম করে আমরা গেলাম, যাই আমাদের কথা বললাম। কেউ আমাদের উপর অত্যাচার করতেছে, অনাচার করতেছে, একটা টিম করে প্রতিনিধি সে যায় বলবে। সুতরাং একটা কমিটি করে নেবেন, কমিটি করে নিয়ে এখানে এখন হাসিনা নাই, এখানে একটা মুক্তি স্বাধীন দেয়, এখানে আপনারা সাহসের সাথে, এবং আমি একটা কথা বলি, সম্মানের সাথে চলবেন। এই আপনারা যারা শ্রমিক মালিক আছেন, আমি বলি তাদের সম্মান আছে, সম্মানের সাথে বুক উঁচু করে চলবেন, ঠিক আছে? আমি আপনাদের ভাই, আপনাদের সাথে আছি। এইগুলো সমাধান না হওয়া পর্যন্ত কেউ কোনো টাকা পয়সা দেবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।